নমস্কার, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে আবার আর একটা ঝটপট করে রেসিপি নিয়ে চলে আসলাম। এটা একটা সিজনাল রেসিপি। এই সিজনে পাট শাক তো পাওয়া যাচ্ছে চারিদিকে। তা পাট শাক যদি একটু না রেসিপি করে খাওয়া হয়, তোমার সাথে রেসিপি না শেয়ার করি, তাহলে তো আর জাতমান থাকবেন না। আমার ঠাকুমার মুখে শুনেছি যে বছরে যে জিনিসটা হয় সেই জিনিসটা একটু খাতি হয়। হয়তো বা তারা তাগের মতো কইছে, কিন্তু এখন বুঝি যে সিজনাল জিনিস সব খাতি হয়, খালে কি হয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীর ভালো থাকে। তা আমিও ভাবলাম যে তাহলে এই পাট পাতা নিয়ে চলে আসি, আইসে পাট পাতা দিয়ে একখান রেসিপি এরি তোমাকে সাথে শেয়ার এরি, যাতে এই রেসিপি ফলো এরি তোমরাও একটু পাট শাক দিয়ে কিছু রান্না করে খাতে পারো। তা আমি আজকে পাট শাক দিয়ে মাছের ঝোল রান্না করব, পাতলা ঝোল, যাতে গরমে খাইয়ে উপকার হয়, শরীর সুস্থ থাকে। তা তোমরা যদি এরমভাবে খাতে চাও, তা রেসিপিটা ফলো করি, এই রেসিপি ফলো করি তোমরাও এরম করে রাঁধতে খাইয়ে নে। দুটো কালো জিরে দিছি কড়াইতে, আর এদিকে শাকগুলো বাইছে নিয়েছি, আর আস্তে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম আলু, দিয়ে এবার একটু বাইজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজে নিয়ে রেসিপিটা পর্যায়ক্রমে ক্রমে কী করে রান্ধি, তাই তোমরা আস্তে আস্তে বসে বসে দেখো। এবার দিয়ে দিলাম খানিক জিরে বাটা, আর একটুখানি আদা বাটা তোমরা নাও দিতে পারো, আমি একটু দিলাম। আবার জিরে বাটাও দিছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিয়ে এবার জল ঢেলে দেবো। বেশি সময় কষবও না, অত কষাকষি এই গরমে না খাই ভালো, তাহলে শরীর সুস্থ থাকবে না। তারপরে ধনে পাতা, বিছুটি পাতা, তারপরে বেল পাতা, ওসব কিছু নেই, ওসব দিলেও হয়। তা ভাবতেছি ওসব নেই যখন, তাহলে আজকে আমি পাটের পাতা দিয়েই আজকে একখান ঝোলের রেসিপি বানাই তোমাকে সাথে শেয়ারের দেখা। মানে আজ নিয়েছি কিন্তু দেশি মাছ, ওই যে শোল মাছ নিয়েছি। তোমরা শোল মাছ অন্য যেসব মাছ টাছ আছে দেশি মাছ দিয়ে এইসব রান্না করলি না, এবার সেইরাম স্বাদ লাগে। সেইরাম স্বাদকে এমনি এমনি হয় রে বাপু, সেরাম স্বাদ করার জিনিস দিলে এমনিতেই সেরাম স্বাদ হবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম এই শাকগুলো একদম সবার শেষে দেবো, মানে নামানোর 5 মিনিট আগে শাকগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নামাই দেবো, আর বেশি দেরি আরবো না। শাকটা আবার বেশি জাল দিলে কিন্তু তরকারি আবার বেশি নালা নালাই যাবে না, বেশি জাল দিয়ে যাবে না তরকারি অব মুহূর্তে। তাই শাকটা দিয়ে বেশি দেরি না এড়িয়ে এবার নামাই নেবো। তা তোমাকে যদি এরম রেসিপি ভালো লাগে খাতির সেরে, তা তোমরা এরম করে রেসিপি রান্ধে বাইরে খাইয়ে নে, আর খুন্তিটা একটু জুত করে নাড়ো, দেহে নে সেইরাম স্বাদ হবে না। রান্না রেডি করে নিয়ে চলে আইসি। এবার একখান ভালো ডগ দিয়ে একখান শাড়ি পরিয়ে এসে বসে পড়ো খাতি, আর এর মধ্যে যে কালো জিরে দিছি তাতে কিন্তু আর কোনো নজর টজর লাগবে না। ভালো শাড়ি এবার পরিয়ে আসো নির্দ্বিধায়, এসে বসে একখান লেবু নিছি, এই গরমে লেবু তো চাই, লেবু ছাড়া খাওয়াই চলে না। এবার আস্তে আস্তে ভাত মাখাই, আস্তে আস্তে গালে দিয়ে ভালো করে ভালো মতন নাড়াই ছাড়াই এই গালের মধ্যে দিয়ে চাবাইয়ে তারপরে গিলে ভালো দেখে নে কিরাম স্বাদ লাগে। এবার খাইয়ে তারপরে তুমি আমারে কমেন্ট করিয়ে নে সেই স্বাদ কি কোন স্বাদ। আমার কাছে তো এবারে সেই স্বাদ হয়েছে, তোমাদের কাছেও জানি সেই স্বাদ লাগবে না। সেই স্বাদ লাগবে বলেই তো আমি রেসিপিটা শেয়ারে দিছি, একদম সেই স্বাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে। সবাইকে ধন্যবাদ।